জীবনে তো সবারই মন জুগিয়ে জুগিয়ে রান্না করলাম। আজ আমার খেতে ইচ্ছা করছে শিমের বিচি দিয়ে শিং মাছ রান্না করব। কে খাইলো আর না খাইলো আর এটা দেখবো না, কিছুটা নিজের দিকেও খেয়াল রাখি। তাই এখানে আমি বড় বড় শিম মাছ, এগুলো নাকি দেশি বলে, এটাকে ভালো করে আমি ধুয়েছি যতটুকু পেরেছি, কালো আবরণগুলো ধুয়ে এটাকে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। এই যে কড়াই তেল দিয়েছি, এটা দিয়েই আমি সম্পূর্ণ রান্নাটা শেষ করব। শিম মাছগুলোর পেটে কিন্তু ডিম ছিল, আমি বের করে নিয়েছি ভালো করে ধুতে গিয়ে। এখন শিম মাছগুলো দিয়ে দিলাম তেলে, ভেজে নিব হালকা করে। এই তরকারিটা খেতে এত স্বাদ, তো বলার নাই। আমি এটা পছন্দ করি খেতে। শোল মাছ, শিম মাছ, রুই মাছ দিয়েও খাই। মাছগুলো ভাজা হয়ে গেল, এখন আমি তুলে নিব। যে তেল দেখছেন, এই তেলের মধ্যে আমি 4টা পেঁয়াজ কেটে দিয়েছি। পেঁয়াজটা কিন্তু আমি লাল করব না, হালকা নরম হবে। এটা রেখে আমি এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ। তারপর মশলাটাকে ভালো করে একটু আদা রসুনের জন্য গন্ধটা যায়, এই জন্যই আমি কষে নিচ্ছি কিছুক্ষণ। কষার পর একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে নেড়ে এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। ধনে গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ, মরিচ গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ, কেন ঝালটা আমার শাশুড়ি বেশি খেতে পারবে না, এজন্যই। হলুদ গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। মশলাটা আমি ভালো করে কষবো। আর লবণ এখানে একটু কম দিব, কেননা আমি শিম মাছগুলোকেও লবণ দিয়ে ভালো করে ধুয়েছিলাম, ওখানেও লবণ ব্যবহার করছি, এই জন্য লবণটা একটু কম দিয়েছি। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে দেখেন। এখন আমি শিমের বিচিগুলোকে দিয়ে দিলাম। শিমের বিচিটা আপনারা আলাদা ভেজে নিতে পারেন, তাহলে শিমের বিচির যে গন্ধটা ওটা থাকে না মাছ ভাজার তেলের সঙ্গেই। একে একে আমি কষতে থাকবো। এটা বেশ 5-10 মিনিট মতো কষেছি। একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম। দেখেন, কষার পর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি 1.5 কাপ মতো পানি দিয়েছি, যেন শিমের বিচিগুলো সিদ্ধ হয়। দেখেন, আমি দেখলাম শিমের বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিব। দিয়ে আমি কিছুক্ষণ রাখবো। ঢেকে রেখেছিলাম। 1/2 চা চামচ গরম মশলা আর জিরা ভেজে তেলে নিয়েছিলাম, ওইটা দিলাম 1/2 চা চামচ, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দিয়েছি কিছুক্ষণ। নামানোর আগে আমি কাঁচা মরিচ 4-5টা ফালি করে দিয়েছি একটু, আর ধনের পাতা একটু দিয়ে দিলাম কেটে। 2 মিনিট মতো আমি এটা চুলায় রেখে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এখন পরিবেশন করছি। দেখেন কতটা সুন্দর এবং লবণীয় হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।